এসআইআর এর নামে জনগণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে নির্বাচন কমিশন ও বিজেপি। আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা এসআইআর কে হাতিয়ার করে সাধারণ নাগরিকদের হয়রানি এবং তাদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে জাতীয় নির্বাচন কমিশন ও বর্তমান বিজেপি সরকার। আগরতলার শিবনগরস্থিত আমরা বাঙালি দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা যাচাইকরণের নামে সাধারণ দরিদ্র ও প্রান্তিক অংশের মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে। বৈধ ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও বহু মানুষকে সন্দেহভাজন তালিকায় ফেলে শুনানির নামে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে। বয়সজনিত কারণে শয্যাশায়ী কিংবা মুমূর্ষ নাগরিকদেরও এই প্রক্রিয়ার গ্যারাকলে ফেলে নথিপত্র হাতে হাজিরা দিতে বাধ্য করা হচ্ছে, যা অত্যন্ত অমানবিক। সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি দলের পক্ষ থেকে দাবি করা হয়, এই গোটা প্রক্রিয়াটির পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। বিজেপি সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবং ভোটের সমীকরণ নিজেদের পক্ষে রাখতে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। এসআইআর এর নামে এক বিশেষ আতঙ্কের বাতাবরণ তৈরি করে নির্দিষ্ট কিছু অংশের মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা চলছে বলে গৌরাঙ্গ রুদ্রপাল দাবি করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, আমরা বাঙালি দল কোনোভাবেই সাধারণ মানুষের এই গণতান্ত্রিক অধিকার হরণ এবং প্রশাসনিক স্বৈরাচার মেনে নেবে না। অবিলম্বে এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ নাগরিকদের এই হয়রানি ও ভয় দেখানো বন্ধ না হলে আগামী দিনে আমরা বাঙালি দল ত্রিপুরা রাজ্য জুড়ে তীব্র গণ আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল ছাড়াও দলের অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যাকে বাংলায় তর্জমা করলে দাঁড়ায় নিবিড় সংশোধনী ভোটার লিস্টে, এই যে কাজটা নির্বাচন কমিশন, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। প্রতি বছরই এই ধরনের কাজ হয়, তবে বিশেষ নিবিড় সংশোধনের কাজটা কয়েক বছর এটা আমরা জানি। তো নীতিগত প্রশ্নে আমরা বাঙালি দল, আমরা এসআইআর এর বিরোধী নই, কিন্তু চলতি বছরে আমরা যে জিনিসটা প্রত্যক্ষ করলাম বিভিন্ন রাজ্যের নির্বাচনে, বিশেষ করে গত যে পশ্চিমবঙ্গের নির্বাচনটা গেল, এই পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে এসআইআর চালু করতে গিয়ে, ইমপ্লিমেন্ট করতে গিয়ে সেখানে যে ঘটনাগুলি ঘটেছে আমরা সবাই জানি যে খুব অল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের মতো একটা বিশাল রাজ্য, যেখানে কোটি কোটি ভোটার, এই কাজটা করতে গিয়ে, তাড়াহুড়া করতে গিয়ে যারা এই কাজ করেন বের, তাদের উপর মাত্রাতিরিক্ত প্রেশারের কারণে অনেকে, মানে কি বলবো, একদিকে প্রশাসনিক চাপ, কমিশনের চাপ, অন্যদিকে যদি ঠিকমতো কাজ না করতে পারে, তার সমাধান না করতে পারে, চাকরি যাওয়ার একটা ভয়, এই সমস্ত কারণে কয়েকজন আত্মহত্যা করতে পর্যন্ত বাধ্য হয়। আর এই যে বিষয়টা, এটা কিন্তু এর আগে কোনোদিন ভারতবর্ষে হয়নি। দ্বিতীয়ত, এই এসআইআর এর মাধ্যমে আমরা যেটা লক্ষ্য করলাম যে পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা শেষ হল, লক্ষ লক্ষ মানুষ, বৈধ ভোটার, যারা এর আগে পশ্চিমবঙ্গের স্থানীয় মানুষ, অনেকবার বিধানসভা, লোকসভা বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছে এবং যাদের ভোটের মাধ্যমে কি বলবো, বিধানসভা তৈরি হয়েছে, লোকসভা তৈরি হয়েছে, পঞ্চায়েত তৈরি হয়েছে ইত্যাদি, আজকে তাদের নাম বাতিল। লক্ষ লক্ষ, প্রথম দিকে তো 90 লক্ষ ছিল, পরে এই নিয়ে এত শর্ট টাইমে কাজ সমাধান করা যাবে না, ট্রাইব্যুনালের হাতে দায়িত্ব অর্পণ করা হয়। এরপরও দেখা যায় 35 লক্ষের উপর মানুষ, যারা অতীতে ভোট দিয়েছিল, স্থানীয় মানুষ, তারা ভোটাধিকার পায়নি, এইবারে নির্বাচনে অংশই নিতে পারেনি। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে নির্বাচন যারা পশ্চিমবঙ্গে গেল, এটা নিয়ে একটা বড় প্রশ্ন আমরা দেখছি। এখন সুপ্রিম কোর্টে মামলা চলছেই নি, যাই হোক, এটা অ্যানাদার থিং। এখন কথা হচ্ছে, এসআইআর নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্যে এই যে উদ্যোগ, এই উদ্যোগ করতে গিয়ে কার্যক্ষেত্রে আমরা যেটা দেখলাম, সেটা কিছু মানুষ মরল, বা একটা বিশেষ পশ্চিমবঙ্গে বাঙালি অংশের মানুষকে, সংখ্যালঘু অংশের মানুষকে আজকে কি বলবো, ভোটার অধিকার থেকে বাতিল করে দিল।
এইখানেই শেষ নয়। আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যে এই চলতি মাস থেকে যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এইটা নিয়ে আমাদের মনে একটা আতঙ্ক কাজ করছে। পশ্চিমবঙ্গের ঘটনা লক্ষ্য করে আমরা অনুমান করছি, আমরা আশঙ্কা করছি যে এই রাজ্যে এসআইআর চালু করার জন্য একটা বিশেষ রাজনৈতিক দল বা কিছু মানুষ, বাঙালি বিদ্বেষী কিছু মানুষ আগের থেকেই বিভিন্ন কথাবার্তা বলছে উস্কানিমূলক। এসআইআর মাধ্যমে এরা চেষ্টা করছে এই ত্রিপুরের যে বাঙালি যারা অংশের মানুষ যারা রয়েছে তাদেরকে ভোটার তালিকার থেকে বাতিল করে দিতে। তো এইটা নিয়ে আমাদের আশঙ্কা, যদি এটা হয়, হতে পারে যদি তা হয়, তাহলে এই রাজ্যে লক্ষ লক্ষ বাঙালি যারা এর আগে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছে, এই রাজ্যের স্থানীয় মানুষ, তারা ভোটাধিকার হারা হবেন। এবং শুধু ভোটাধিকার হারা না, ভোটাধিকার বাতিল হওয়ার সাথে সাথে আগামী দিনে যে ভয়টা কাজ করছে সেটা হচ্ছে এনআরসি প্রয়োগ হবে তাদের উপর। এই প্রক্রিয়ার পরেই সামনের বছর থেকে এনআরসির প্রক্রিয়া, লোকগণনা ইত্যাদি শুরু হতে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে একটা আতঙ্ক কিন্তু গোটা রাজ্য জুড়ে এই মে মাসে, এই কদিন ধরে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে খবর আসছে, ভীত সন্ত্রস্ত মানুষ। তো আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে জিনিসটা বলতে চাই যে আমরা নির্বাচন দপ্তর, নির্বাচন কমিশনের কাছে আমরা বাঙালি দলের পক্ষ থেকে আমরা আবেদন রাখছি, এই রাজ্যের যারা বৈধ ভোটার, যারা বৈধ নাগরিক, যারা স্থানীয় মানুষ, অতীতে যারা এই রাজ্যে বসবাস করে এসে অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত ত্রিপুরার উন্নয়নের সাথে যাদের ভোটে অতীতে লোকসভা, বিধানসভা, এমএলএ, এমপি তৈরি হয়েছে, মন্ত্রী পরিষদ তৈরি হয়েছে, বিভিন্ন আইন কানুন তৈরি হয়েছে, তাদেরকে কোনো অবস্থাতেই বাতিল করা চলবে না, কোনো অজুহাতে বাতিল করা চলবে না। যে সমস্ত ক্যাটাগরি এসআইআর ক্ষেত্রে তুলে ধরা হয়েছে, 2005 সালকে ভিত্তি বছর ধরে একটা ভোটার লিস্ট আউট করছে। তো 2005 সালের পরে অনেকে যারা নবীন ভোটার, যাদের নাম ভোটার লিস্টে উঠেছিল, তাদের নাম কিন্তু এই তালিকায় আসবে না। তাদেরকে আবার নতুন করে দরখাস্ত করতে হবে, বার্থ সার্টিফিকেট দিতে হবে, মা বাবার প্রমাণপত্র দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তা না হয় দিল, কিন্তু দেওয়ার পরেও আমাদের আশঙ্কা তাদের নাম ভোটার লিস্টে রাখা হবে কি, নাকি পশ্চিমবাংলার মতো কনস্পিরেসি করা হবে বা অন্যান্য স্টেটে যেটা চলছে। মূলত টার্গেট বাঙালি, পশ্চিমবঙ্গ বলি, বিহার বলি, বা আমাদের রাজ্যে উত্তর পূর্বাঞ্চলে টার্গেট বাঙালির ভোটাধিকার কমিয়ে দিতে হবে, মানে কি বলবো, ভোটার লিস্টের তালিকা থেকে নাম বাতিল করে কমিয়ে দিতে হবে। আর ভোটার তালিকা থেকে বাতিল হওয়া মানে বেনাগরিক হওয়া। তো এরাই আগামী দিনে এনআরসির কবলে পড়বে, রাষ্ট্রীয় নাগরিক হবে, ডিটেনশন ক্যাম্পে ঠেলে দেওয়া হবে। এবং এই রাজ্যে যে জিনিসটা ট্রাইবেল এবং বাঙালি যে রেশিও, এই রেশিওর ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসার একটা আশঙ্কা দেখা দিয়েছে। যদি বাঙালি এবং যারা উপজাতি সম্প্রদায় যারা আছে, যদি এক্ষেত্রে যদি কোনো তারতম্য করা হয়, যদি কারচুপি করা হয়, যেটা নিয়ে আমাদের আশঙ্কা, তাহলে কিন্তু গোটা রাজনৈতিক চিত্র বদলে যাবে। জনসংখ্যার হিসাবটা, রেশিও যখন বদলে যাবে, আগামী দিনে বিধানসভায়, লোকসভায় এবং বিভিন্ন নির্বাচিত সংস্থাগুলিতে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে রিজার্ভেশন, এসটি রিজার্ভেশন এবং বাঙালিদের ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। এটারই আমাদের আশঙ্কা। এই করে কি একটা চক্রান্ত কাজ করছে কিনা আগামী দিনে ট্রাইবেলের বিধানসভার আসন সংখ্যা বৃদ্ধি, লোকসভা আসন সংখ্যা বৃদ্ধি এবং চাকরি বাকরির ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে, এই ধরনের একটা আশঙ্কা এর আগেই কিন্তু ত্রিপুরা মাথা থেকে শুরু করে বিভিন্ন উপজাতিভিত্তিক রাজনৈতিক দল এই ধরনের একটা স্লোগান কিন্তু বাজারে ছেড়ে দিয়েছিল। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের সামনে এসআইআর একটা বিরাট আতঙ্ক এই রাজ্যের মানুষের কাছে, বাঙালি অংশের মানুষের কাছে। আমরা এই প্রশ্নে আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে বার্তাটুকু রাজ্যের মানুষকে আমরা দিতে চাইছি, সবাই সজাগ থাকবেন, সবাই এসআইআর এর কাজে আপনাদের কাছে যে সমস্ত ডকুমেন্টস আছে, সমস্ত ডকুমেন্টস, যা ডকুমেন্টস চাইবে ডকুমেন্টস সাবমিট করবেন। এরপরেও যদি কেউ কোনো অসুবিধা পড়ে, আমরা রয়েছি, এই রাজ্যের সচেতন মানুষ রয়েছে, আপনাদের কোনো সাহায্যে যদি প্রয়োজন লাগে নিশ্চয়ই আমরা আপনাদের পাশে আছি।
তারপরেও যদি পশ্চিমবঙ্গের ধাঁচে বা অন্যান্য রাজ্যের ধাঁচে বাঙালি অংশকে টার্গেট করে তাদেরকে বাতিল করা হয়, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। নির্বাচন কমিশন বলি যারাই আছে এই কাজে যুক্ত, আমরা এই রাজ্যের মানুষ সবাইকে সঙ্গে নিয়ে আমরা আমাদের নাগরিক অধিকার রক্ষার জন্য আমরা তীব্র গণ আন্দোলন গড়ে তুলব। এই বার্তাটুকু আজকে দিয়ে রাখছি নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিদের উদ্দেশ্যে, এবং যারা ভোটার সাধারণ মানুষ এই রাজ্যে রয়েছেন সবাইকে আবেদন করছি আমাদের এই কাজে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা চাইছি। প্রয়োজনে আমরা যা করতে হয় আইনের কাছে লড়াই থেকে শুরু করে, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই থেকে শুরু করে সব কিছু আমরা করব। আপনারা আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা আগামী দিনে আমাদের অধিকারকে আমরা রক্ষা করতে পারবো। এই বার্তাটুকু আমরা আপনাদের মাধ্যমে আজকে দুটো রাজ্যবাসীর কাছে আমরা দিতে চাইছি। এর জন্য আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। নমস্কার।